নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি কচি কচি যে কচু পাতাগুলো হয়, সেই কচু পাতার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি। এটা পুরোনো দিনের রেসিপি, এবং এই রেসিপিটা যদি একটা দলা গরম গরম ভাতের পাশে থাকে তাহলে জাস্ট অমৃত। এই দিয়ে আপনি পুরো ভাত খেয়ে নেবেন, আর অন্য কিছুরই প্রয়োজন হবে না। দেখুন, আমি কচু পাতাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কাটার পদ্ধতিটা। মোড়ানো কচু পাতাগুলো আমি অনেকটাই কেটে ফেলেছি, আর দুটো রেখেছি আপনাদের দেখানোর জন্য। মোটা শিরাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। পাতার শিরাগুলো বাদ দেওয়ার পর আমি পাতাগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে করে পাতার এই মোটা শিরাটা আমি বাদ দিয়ে দেবো। ব্যাস, বাদ দেওয়ার পর পাতাগুলো একটু একত্র করে একসাথে করে আমি একটু ছোট ছোট সাইজ করে পাতাগুলো কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে পুরো পদ্ধতিটাই আপনাদের দেখাচ্ছি। একটাই অনুরোধ করব, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর স্কিপ করবেন না। স্কিপ করে কি পদ্ধতিতে করলাম সেটা মিস করবেন। এবার পাতাগুলো অল্প একটু নুন দিয়ে হালকা একটু ব্লাঞ্চ করে নেবো, হালকা একটু ভাপিয়ে নেবো। কারণ কচুর যে কোনো জিনিসই আমি একটু হালকা ভাপিয়েই খাই, কারণ তাতে যাতে গলাটা না ধরে। পাতাগুলো আমার ওইদিকে ভাপানো হয়ে গেছে, হালকা একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি এখানে প্রায় 7-8টা মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি 10-12টা রসুন। যেটা হালকা একটু তেলের মধ্যে নেড়ে নেবো। নেড়ে কচু যে পাতাটা ভাপিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। অবশ্যই নুন দেবো, হলুদ দেবো, দিয়ে হালকা একটু ভাপিয়ে নেবো। আমি আরেকটা পদ্ধতিতেও করি, কচু পাতাটা হালকা একটু ভাপিয়ে নিয়ে যখন বাটি, তার মধ্যে লঙ্কার আর রসুনটা দিয়ে একসাথে বেটে তারপরে তেলে নাড়ি। এটা আমি একটু অন্যরকম পদ্ধতিতে আজকে করছি। আমার রসুন লঙ্কাটা তেলে নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পাতাটা দিয়েও পাতার উপরে অল্প একটু স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে পাতাটা একটু হালকা নাড়াচাড়া করে নেবো, যাতে পাতা দিয়ে জলটা বেরোবে সেটা একটু টানিয়ে নেবো। বন্ধুরা, রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটা এতটাই অপূর্ব হয় খেতে যে কী বলবো। আপনার সাথে গল্প করতে করতে আমি একটু চিনিও দিয়ে দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে নতুন নতুন রান্নার রেসিপি দিতে এবং এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। এবং বেশি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করবেন। দেখুন, আমার এটা প্রায় শুকিয়ে গেছে, প্রায় না অনেকটাই শুকিয়ে গেছে। এবার এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপরে এটাকে ব্লেন্ড করব। আর এদিকে আমার আরেকটু কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে ফোড়নটা কিন্তু আমি একটু হালকা নেড়ে চেড়ে নেবো, যাতে ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ আসে। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে পাতাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সেটা এর মধ্যে দিয়ে আমাকে কিছুই না, তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে, পরিমাণটা কমিয়ে নিতে হবে, আর একটু শুকনো শুকনো করে নিতে হবে। তাতে কী হবে, এটা আপনি টিফিন বক্সে করে, এটা এয়ারটাইট টিফিন বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে 4-5 দিন অবধি খেতে পারবেন। একটু একটু করে নিয়ে 4-5 দিন অবধি খেতে পারবেন। আর যদি আপনার বাড়ির সবাই এই কচু জিনিসটা খেতে পছন্দ করে তাহলে তো আপনার একদিনেই শেষ হয়ে যাবে। কারণ এটা এতটাই খেতে সুন্দর হয়, অল্প একটু খেয়ে ভালো লাগবে না, আমি একটু বেশি করেই নিই। আমার ঘরে তো আমরা সবাই খাই। দেখুন, আমি একটু লেবু দিয়ে দিলাম। আমার কাছে একটু বড় সাইজের পাতি লেবু ছিল বলে হাফ দিলাম সেটা। এতে কি হবে, নুন দিয়ে ব্লাঞ্চ করার পরও যদি কিছুটুকু অল্প একটু গলা চুলকানোর ভাব থেকেও থাকে, এটা দিলে সম্পূর্ণ চলে যাবে। আর একটু বেশ টকটক ঝাল ঝাল খেতে দুর্দান্ত লাগে। বেশ, এটা লেবুটা দিয়ে আমি একটু কষিয়ে নেবো ভালো মতো। এটাকে ভালো মতো যত শুকনো করবো দেখবেন কালারটা চেঞ্জ হতে থাকবে। এটা একটু সময় নিয়ে আমার দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা সময় নিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। নুনটা অবশ্যই চেক করে নেবেন। ভালো মতো কষিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে। নাবিয়ে এটা কিন্তু গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে। দেখুন, এটা আমি একটু সময় নিয়ে কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, সিম করে দেবেন, না হলে কিন্তু ধরে যাবে নিচটা। এত
অপূর্ব হয় খেতে। এটা আমি আগে আমার দিদা, আমার ঠাকুমা ওনাদের কাছেই খেয়েছি, আমার মাও এটা বানায়, খেয়েছি। এতটাই অপূর্ব হয়। আর আমি একটু বাটা বুটি ভর্তা খেতে পছন্দই করি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, এটাই আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে বানিয়ে। এটা আমার দেখুন কষাতে কষাতে এটা আমার প্রায় শেষের দিকে চলে এসেছে। এটা আমি আরও এক মিনিট 1-1.5 মতো কষালে এটা আমার রেডি হয়ে যাবে। অনেকটাই আমার শুকনো শুকনো হয়ে এসেছে। আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য ধৈর্য ধরে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের মতো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে, রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।